সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে সতর্কতা বার্তা দেওয়ার জন্য তাদের নৌকাগুলো রেজিস্ট্রেশন, ফিটনেস রেজিস্ট্রেশন প্লাস হচ্ছে আমাদের যারা নাকি নৌকার মাঝি আছে তাদেরও লাইসেন্সের প্রয়োজন আছে। তারা হয়তো এই জিনিসটা সম্পর্কে অবগত না, এটা অবগত করা এবং কত দ্রুততার সাথে এই জিনিসটা করতে পারে তারা, যাতে নাকি একটা আইনের আওতায় আসতে পারে, এই বিষয়ে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা অলরেডি দিয়ে ফেলেছি এবং তাদেরকে 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে তাদের যেই ভুলগুলো আছে সেগুলো শুধরানোর। পরবর্তীতে যাতে নাকি এই জিনিসটা আমরা যদি পাই নেক্সট অভিযানে, তখন হচ্ছে আমরা হয়তো বা লিগ্যাল অ্যাকশনে যাব। আজকে আমাদের সতর্কতামূলক ভাবে আজকে আমাদের এই অভিযানটা করা হচ্ছে। মোংলাতে যেগুলো জাহাজ সুন্দরবনে 3 দিনের জন্য ট্রিপ করে, সেই জাহাজগুলোকে তাদের সুন্দরবনে পারমিশন নেওয়ার পূর্বে তাদেরকে ডিজি শিপিং থেকে নিবন্ধন নিতে হয়। তারা সবাই ডিজি শিপিং এর নিবন্ধন নিয়ে চলাচল করে। যেই বোটগুলো শুধুমাত্র জালি বোট, যেগুলো আমরা জানি, ছোট ছোট বোট যেগুলো স্টেবিলিটি নিয়ে একটু সমস্যা আছে, বোটগুলো এপার ওপার পারাপার বা করম জল বা শর্ট ডিস্টেন্সে চলাচল করে, এখন পর্যন্ত এই বোটগুলোর বেশিরভাগেরই রেজিস্ট্রেশন নেই। এবং আমরা অনেক আগে থেকে এই বোটগুলো নিবন্ধনের জন্য চেষ্টা করে যাচ্ছি। বিভিন্ন সময় তাদের সাথে আমরা বসেছি, আমরা একাধিকবার করম জলে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদেরকে জরিমানাও করেছি, সময় বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তা আশানুরূপ ফল আমরা পাইনি। কিন্তু মানবিক দিক বিবেচনা করে এবং একদম ক্ষুদ্র মানুষের তাদের জীবিকার কথা চিন্তা করে আমরা এখনো সরাসরি খুব স্ট্রং কোনো আইনগত ব্যবস্থা নিতে পারি নাই। আমরা সবাই মিলে এখানে কম্বাইন্ড ডিজি শিপিং, বাংলাদেশ কোস্টগার্ড, উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ সবাইকে নিয়ে আমরা এখানে এসেছি। সবাইকে আমরা আবারও সতর্ক করছি এবং সবাইকে সময় বেঁধে দিয়ে যাচ্ছি, যাতে তারা অবশ্যই তাদের বোটগুলোর ফিটনেস গ্রহণ করেন এবং তারা আইনের আওতায় চলে আসেন, এবং তাদের বোটগুলোতে যেন পর্যাপ্ত সেফটি ইকুইপমেন্ট এবং অন্যান্য যন্ত্রপাতি থাকে সে বিষয়ে এনশিওর করার জন্য আমরা আবার তাদেরকে একটা আলটিমেটাম দেওয়ার উদ্দেশ্যে আজকে এখানে এসেছি।